লিগ লিগ আতে কার কি অবস্থা? লিগ আতে বড় একটা ম্যাচ রয়েছে বুধবার রাতে, যেটা আদতে পড়ে যায় বৃহস্পতিবার। মোনাকো ভার্সেস পিএসজি, পয়েন্ট টেবিলের 1 নম্বর দল ভার্সেস পয়েন্ট টেবিলের 3 নম্বর দল এএস মোনাকো। পিএসজি গেল ম্যাচে তারা জিতেছে অলিম্পিক লিওর বিপক্ষে এবং এরপর তাদেরকে মোনাকোর সঙ্গে খেলতে হবে। লুই এনরিকের সময়টা একটু স্বস্তিরই যাওয়ার কথা। আগের সপ্তাহে সাউথবুর্গের সঙ্গে জয়, এবার লিগ তাই কি খুব হ্যাঁ না নট রিয়েলি খুব স্বস্তির হওয়ার কথা না, কারণ তিনি যেই প্রজেকশনটা করতে চাচ্ছেন দলটাকে দিয়ে, যেই প্রজেক্টটা চালাতে চাচ্ছেন, সেই প্রজেক্টটা চালানোর যারা কর্নার স্টোন রয়েছেন তাদেরকে, তার সঙ্গে তার বোঝাপড়াটা এখনো সেই লেভেলে না। দেমবেলে তিনি রিইনস্টেটেড হয়েছেন দলে, তবে এখনো একটা দূরত্ব ভালো মতো টের পাওয়া যাচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে র্যান্ডল কোলো মুয়ানি বা মার্টিন স্ক্রিনিয়ার তারা হয়তো নাও থাকতে পারেন পিএসজির মধ্যে। তবে পিএসজির জন্য একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যেটা তাদের ভবিষ্যতের জন্য ভালো ব্যাপার, যে দেশির দুও কিংবা ওয়ারেন জায়ের এমিরির মতো প্লেয়াররা এখনো ভালো মতো পারফর্ম করছেন। কারণ আপনি অ্যাটলিস্ট দেশির দুওর কাছে এত ভালো এক্সপেক্ট করবেন না। একটা ব্যাপার হচ্ছে কি, চ্যাম্পিয়ন্স লিগে এখনো তারা যেই জায়গাটায় আছে 25 নম্বরে, এখান থেকে তো আপনি পরের রাউন্ডে যাইতে পারবেন না আসলে। আর আপনি আগের সপ্তাহে যাদেরকে হারাইছেন সাউথবুর্গ, তাদের কোচই তো লেঞ্জার্স কিন্তু স্যাকড হয়ে গেলেন। অস্ট্রিয়ান লিগে তার অবস্থা ভালো না, তার চ্যাম্পিয়ন্স লিগে তো অবস্থা ভালো হওয়ার কোনো কারণই নাই। তো পিএসজির ওই জয়টাকে আপনি যে খুব বেশি হাইলাইট করবেন, এইটাও আপনি পারবেন না, খুব গৌরবান্বিত করার সুযোগ নেই। পরের ম্যাচটা তো ম্যানচেস্টার সিটির সাথে, ওইটা যদি এক্স্যাক্টলি এর পরের ম্যাচটা হয়তো আলটিমেট ডিসাইডার। লিগ আ নিয়ে বোধহয় খুব বেশি তবে মনাকো পয়েন্টটা দেখে নিলে আমাদের বোধহয় সুবিধা হবে। লিগ আর পয়েন্ট টেবিল সবার উপরের নামটা আপনার মুখস্থ, আমার মুখস্থ, সবাই জানে। পিএসজি কথা হচ্ছে কয় পয়েন্টের লিড, প্রশ্ন হচ্ছে সেটা 7 পয়েন্টের লিড, ম্যাসিভ লিড। তারপর মার্সেই আছে, বা মার্সেইর মাঝখানে একটা খুব ঝামেলা বলতে পারেন দেখা যাচ্ছিল। বারবার লোকটার নামটা আমি ভুলে যাই, কিন্তু একদম ঠোঁটের ডগায় থাকে। হ্যাঁ কোচ মোনাকো, লিল এবং লিও, মানে যেই 4টা দলই রয়েছে খুবই কাছাকাছি বলা যেতে পারে কম্পিটিশন অনুযায়ী। তবে আই থিঙ্ক মোনাকোর এখনো ভালো সম্ভাবনা রয়েছে পিএসজি কে টাইটেল রেসে একটা ফাইট দেওয়ার জন্য, তাদের যেই টিম ডেপথ। দেখুন, মার্সেইর কোচ ডিজার্ভি একবারও বলছেন না যে তিনি জিতবেন লিগ, এবং মার্সেইকে আমরা আরো যদি 5-6টা গেম উইক আগে যাই, তাহলে আমরা দেখবো যে ওইখানে পিএসজির আরো কাছাকাছি অবস্থানে তারা ছিলেন, কিন্তু এখান থেকে তাদের মানে ধারাবাহিকতাটা শেষ পর্যন্ত আসলে থাকে না। তবে যারা লিল চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে, আবার এইখানটায় ঠিক 5 নম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে বোধহয় তারা 8 নম্বরে আছে, চ্যাম্পিয়ন্স লিগে 8 নম্বরে আছে, আর 9 এর মধ্যে লিগ আতে আছে তারা 5 নম্বরে। এই যে একটা ব্যবধান আছে। তবে আমরা যে কৃষক লিগ বলি বা অনেকে বলতে চান, আপনি যদি টপ পয়েন্ট টেবিলটা দেখেন চ্যাম্পিয়ন্স লিগের, ওখানে তো আপনি দুইটা ফ্রেঞ্চ টিম খুঁজে পাবেন এবং 11 এর মধ্যে আরেকটা। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আপনি ওখানে ইংলিশ টিম খুঁজে পাবেন কয়টা? একটা না, দুইটা, লিভারপুল এবং আর্সেনাল। লিভারপুল আছে, আর্সেনাল আছে, অ্যাস্টন ভিলাও আছে। আমরা স্প্যানিশ টিম কয়টা পাবো? স্প্যানিশ টিম 2টা আছে। আমরা পাচ্ছি হচ্ছে কাকে পাচ্ছি? বার্সেলোনা আছে, আরেকটা কি? বার্সেলোনা আছে, আতলেটিকো মনে হয় 12 এর মধ্যে আছে, আতলেটিকো 12 এর মধ্যে আছে, 8 এর ভিতরে 8 হচ্ছে বেশি সম্মানজনক জায়গা। আচ্ছা, লিগ আর কোনো প্রেডিকশন আছে নাকি? নাই, আপনি জানেন, ইউ নো হোয়াট, কোনো প্রেডিকশন এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.